Dear student, hope you are well and good by the grace of Almighty. I am also well and good. Today I will discuss a creative question on topics 9. I deeply believe that you will understand very easily because already we have completed this lesson or exercise. Already you have watched 5 or 7 video clips on the topics. Now we are creating a creative question and solve it. Dear student, follow the class and enjoy it. Okay. তাহলে আমি এখন প্রশ্নটা পড়ছি। জহিরুল সাহেব একটি ব্যাংক থেকে ৬৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক 10% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 2000 ক নম্বর প্রশ্ন উদ্দীপকের উপর 2500 টাকার এক বছরের মুনাফা কত? দেখো প্রশ্নেই দেয়া আছে বার্ষিক 10% মুনাফা। এই যে বার্ষিক 10% মুনাফা এই কথাটার অর্থ আমরা ইতিমধ্যেই শিখে নিয়েছি যে বার্ষিক 10% মুনাফা কথাটার অর্থ হলো 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা। আর আমাদের বের করতে হবে কি 2500 টাকার এক বছরের মুনাফা। আশা করি তোমরা বুঝেই নিয়েছো, তারপরেও আমি সমাধান দিচ্ছি। তাহলে এখানে আমরা 3 নং প্রশ্নের সমাধান ক লিখব। 3 নং প্রশ্নের সমাধান ক। তাহলে আলোচনায় আমরা বুঝতেই পারলাম আমরা কি লিখব, বার্ষিক মুনাফার হার 10%। তাহলে এখানে অথবা দেয়া আছে যেটা লিখব, দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 10 টাকা। আর আমাদের কি করতে হবে 2500 টাকার এক বছরের মুনাফা। তাহলে এটার অর্থাৎ আমরা 10 টাকা, আমরা এটাকে পার্সেন্ট দেব, সরি কারণ পার্সেন্ট আছে প্রশ্নে। আর আমরা বুঝতেই পারছি বার্ষিক মুনাফার হার 10%, অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফা, এক বছরের মুনাফা কত 10% অর্থাৎ 10 টাকা। ওকে, তাহলে অতএব 1 টাকার এক বছরের মুনাফা এটা কম হবে 10/100 টাকা। অতএব 2500 টাকার এক বছরের মুনাফা এটা বেশি হবে, বেশি হলে উপরে গুণ হয়। ওকে, এখন আমরা কি করব, উপর নিচ কাটাকাটি করব। আমরা মুখে দেখো 2 শূন্য বাদ দিলে 1, 2 শূন্য বাদ দিলে 25। মুখে বললাম 2 শূন্য বাদ, অর্থাৎ কি 100 দ্বারা ভাগ করলাম। তাহলে 25 গুণিতক 10 250 টাকা। তাহলে বের হয়ে গেল ক নম্বর প্রশ্নের সমাধান। 2500 টাকার এক বছরের মুনাফা 250 টাকা। এটা হলো ঐকিক নিয়মে। আমরা অনুশীলনীতে দুটোই শিখেছিলাম, ঐকিক নিয়ম প্লাস সূত্রের সাহায্যে। যদি এটা আমরা সূত্রের সাহায্যে করি তাও আমরা করতে পারতাম। মনে আছে তো মুনাফার সূত্র, বার্ষিক মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় বাই 100। অর্থাৎ মুনাফার হার মানে 10 গুণ আসল, আসল মানে 2500 টাকা গুণ সময়, সময় 1 বছর আর নিচে 100। ওকে, এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর কি বলেছে, 12 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। খুব ভালো করে প্রশ্নটা আবার বোঝার চেষ্টা করো। খ নম্বর প্রশ্ন যে 12 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে, কথাটায় জোর দিয়েছি আমি কোথায়, মোট। মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে মোট বলতে এখানে কি বোঝাচ্ছে, এই যে 6500 টাকা ঋণ নিয়েছে এটাও দিতে হবে, আবার যে 12 বছরে মুনাফা হবে সেটাও দিতে হবে। অর্থাৎ আমাদের বের করতে হবে, ঠিক ধরছো, মুনাফা আসল। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে এটা আমরা প্রথমে কি বের করব, মুনাফা বের করব। এই মুনাফাটা আমরা সূত্রের সাহায্যে করব। ওকে, আমি এটাকে তাহলে আমরা দেওয়া আছে বা এখানে দুটোর একটা লিখি। এখানে আমরা বুঝতেই পারছি মুনাফা বের করব, তাহলে আমাদের কি কি জানা দরকার, আসল। আসল কত 6500 টাকা। মুনাফার হার
10%। আরও দেয়া আছে, সময় দেয়া আছে, এখানে সময় কত? 12 বছর। এই যে আমাদের প্রশ্নে দেয়া আছে সময় 12 বছর, এখানে আমাদের 12 বছরের মুনাফা বের করতে হবে। সময় 12 বছর। অতএব মুনাফা সমান, বার্ষিক মুনাফাও লিখতে পারো, মুনাফা সমান, সুন্দর করে দাগটা দিবা স্কেল ধরে, তাহলে কি আসল গুণ হার গুণ সময় বাই 100। তাহলে এখন মান বসাবো। সরি, এই দাগটা অবশ্যই তোমরা সুন্দর করে দিবা, সুন্দর করে। তাহলে আসল কত? 6500 টাকা। হার কত? 10 টাকা। সময় 12 বছর। আর কি 100। আগের মতোই কাটাকাটি, খুব সহজ। 2 শূন্য বাদ দিলে 1, 2 শূন্য বাদ দিলে 65। তাহলে এখন আমরা এই যে উপরে কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি? 65 গুণিতক 10 গুণিতক 12 আছে। তাহলে এই তিনটাকে আমরা এখন গুণ করব। 65কে 10 দিয়ে গুণ করলে হয় 650। তাহলে 650কে আমরা 12 দ্বারা গুণ করে দেখব। 5 দুগুণ 10 শূন্য, হাত থাকে 1, 6 দুগুণ 12, 1 13। এই শূন্যটা এখানে নিলাম, এককের ঘরে শূন্য, 5 1 5, 6 1 6, 0 0 8 7। তাহলে 7800 টাকা। 7800 টাকা। এটা হলো কি? এই টাকাটা আমাদের মোট পরিশোধ করতে হবে, তাই না? না, এটা মোট পরিশোধ করতে হবে না। এটা হলো আমাদের 12 বছরের মুনাফা। এখন আমাদের মোট তাহলে কত টাকা পরিশোধ? এটা হলো কি 12 বছরে তোমাকে, অর্থাৎ জহুরুল সাহেবকে 12 বছরের মুনাফায় দিতে হবে 7800 টাকা। তাহলে মোট পরিশোধ করতে হবে, আমরা এখন লিখব, এটা মুছে দিচ্ছি। অতএব 12 বছর পর তাকে মোট পরিশোধ করতে হবে আসল কত? 6500। আমরা জায়গা যদি না থাকে কোনো সমস্যা নাই, তোমাদের খাতা এখানে চলে আসবা। 6500 যোগ 7800 টাকা। 0 0 8 5 13 3, হাত থাকে 1, 7 6 13, 1 14। তাহলে আগে দুটো শূন্য বসাইনি। এবার 8 আর 5 13 3, হাতে থাকে 1, 7 6 13 আর 1 14, 14300 টাকা। এটা সুন্দর করে লিখবা তোমরা। তাহলে 12 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? 14300 টাকা। এটা আমরা শিখলাম। এই ধরনের অঙ্ক পরীক্ষায় একটা থাকে, কোনো বিষয় না। প্রথমে মুনাফা বের করবা, মুনাফা বের করলে তো ইজি হয়ে গেল। মনে রাখবা এটা মুনাফা আসল বের করতে হবে। ওকে, এখন আমরা গ নম্বর প্রশ্ন করব। যদিও আমাদের বোর্ডে গ নম্বর প্রশ্ন তোলা নেই, সিটে আছে, আমি তুলছি। তোমাদের সবার কাছে এই সিট আছে, আমি সিট থেকে অঙ্ক করাচ্ছি। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 3250 টাকা হবে? তাহলে গ নম্বর প্রশ্ন, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 3250 টাকা হবে? 3250 টাকা হবে। দেখো এখানে আমাদের কি বের করতে বলেছে প্রশ্নে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ, কত বছর, কত বছর, অর্থাৎ সময় বের করতে হবে। দেখো তোমরা তো সময় বসাতে চাও না সূত্রতে, কারণ সময় প্রায় 1 বছর দেয়া থাকে। সময়ের সূত্র শিখতেও চাও না। এখন এটা সবচাইতে সহজে সমাধান করা যাবে সময়ের সূত্রে। মনে আছে সময়ের সূত্রটা? ওকে ফাইন। তাহলে আমরা এখন দেখি, সমাধান শুরু করি। গ সমাধান। আমাদের কি কি লাগবে সময় বের করতে হলে? আসল, মুনাফার হার, মুনাফা 100। তাহলে আমরা দেখে নিই এখানে আসল কত। এখানে আসল অপরিবর্তিত, অর্থাৎ 6500 টাকায় আছে।
মুনাফা বলেই দিয়েছে প্রশ্নে ৩,২৫০ টাকা। সিরিয়াস প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। এখানে আমাদের এই মুনাফার কথা বলেছে, আগের মুনাফা আবার বসালে কিন্তু ভুল হয়ে যাবে। এখন আমাদের কি লাগবে? মুনাফার হার, এটাও দেয়া আছে 10%। তাহলে আমাদের সময় নির্ণয় করার জন্য যা যা প্রয়োজন সব আমরা উদ্দীপক থেকে নিয়ে নিলাম, উদ্দীপক এবং প্রশ্ন থেকে। এখন আমরা সরাসরি লিখব সূত্রটি। তাহলে আমরা জানি সময় সমান মুনাফা গুণিতক 100 আসল গুণিতক মুনাফার হার। মুনাফার হার, তাহলে নিয়ম অনুযায়ী মান বসাবো। মুনাফা ৩,২৫০ টাকা গুণিতক 100, আসল কত টাকা? ৬,৫০০ টাকা। আর কি দেওয়া আছে? মুনাফার হার 10%। তাহলে একই নিয়ম, 2 শূন্য বাদ দিলে 1, 2 শূন্য বাদ দিলে 65। কত দ্বারা কাটলাম? 100 দ্বারা। 1 শূন্য বাদ দিলে 10, 1 শূন্য বাদ দিলে 325। এখন দেখো আমাদের উপরে থাকলো 325, নিচে থাকলো 65। তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে এটা মিলে যাবে। তাহলে দেখি 65 দিয়ে 65-র ঘরে আমরা দেখি 65, 5 7 35-এর 5, 7 থেকে 3, 6 7 42, আর 3 45, বেশি হয়ে গেল 7 বার। তাহলে আমরা 5 বারে যাব, 5 বারে 300 হয়। 65 5, 5 5 25-এর 5, হাত থাকে 2, 5 6 30, আর 2 32। এই যে মিলে গেছে। তাহলে এইভাবে তোমাদের দেখতে হবে। তাহলে কতবার যাবে? 5 বার। তাহলে সময় বের হয়ে গেল 5 বছর। কত বছর পর মোট মুনাফার পরিমাণ ৩,২৫০ টাকা হবে? হ্যাঁ, 5 বছর পর। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব নির্ণয় সময় 5 বছর দিয়ে উত্তর লিখে নিবা। অতএব নির্ণয় সময় 5 বছর। উত্তর 5 বছর। Dear student, thank you very much to stay with us. Okay.